সালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে আসলাম হাঁসের কালাভুনা। কালাভুনা অনেক প্রকারের হয়, সো আমরা আজকে হাঁসের কালাভুনা করলাম। এটা অ্যাকচুয়ালি হঠাৎ করে প্ল্যান। তো এই যে স্টার্টিংয়ে আমাদের হাঁসের মাংস এখানে প্রায় 1 কেজির মতো আছে, দেন মশলা, তারপর হচ্ছে আপনার আদা বাটা, তারপর হচ্ছে কিছু আলু, তারপর হচ্ছে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, এগুলো একসাথে রেডি করে রাখা। এই তো সবগুলো এখন একসাথে রেডি করে রাখা হয়েছে। দেন আমার বউ কিছু বাটা মশলা দিবে, তাই সব কিছু একটু বেটে নিচ্ছে বাটা বুটাতে। তারপর এখন আমরা কড়াইতে এগুলো সব কিছু দিয়ে দেবো। কড়াই তো না, অ্যাকচুয়ালি ডিস্কো পাতিল, এগুলো ডিস্কো পাতিল সব বলা হয়। তো সব কিছু এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আদা বাটা, এগুলো তেজপাতা, এগুলো একসাথে ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রাউন করে ভেজে নিচ্ছে আমার ওয়াইফ, আর আমি ক্যামেরা ধরে বসে আসছি। আমার কোনো কাজ নেই, আমি ওর ব্লগিংগুলো ভিডিও করি, শ্যুট করি এবং আমি ভয়েস ওভার করি। এটা হচ্ছে আমার কাজ। এই তো এখন আদা দিয়ে দেওয়া হচ্ছে। আদা দিয়ে দেওয়ার পরে এখানে যে মশলাগুলো রাখছিলাম আমরা, হলুদ মরিচ এবং যে মশলাগুলো হাতে বানানো হয়েছে ওগুলো দিয়ে দেওয়া হলো। একটা কালারটা যে আসছে, ও মাই গড, এটা লুকস অনেক ডিলিশিয়াস। টমেটোগুলো দিয়ে দেওয়া হলো, এগুলো নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দেওয়া হবে একটু, যেন এই জিনিসটা আরো হয়, লুকসটা আরো সুন্দর আসে। দেন মাংস দিয়ে দেওয়া হলো। এই তো প্রায় 1 কেজির মতো হবে বা কিছুটা কম হবে। এটা একটা চীনা হাঁস ছিল। এই তো মিক্স করা হলো, লুকসটা অনেক নাইস আসছে। কিছুক্ষণ আমরা মাংসটা কষায় নেব, কষানোর উপরে রাখতে হবে, কারণ এটা না কষালে এটা ভালো আপনার কালাভুনার মতো হবে না আর কি। এখন পানি দিয়ে দেওয়া হলো, পানি দিয়ে দিলেও কিছুক্ষণ রেখে দেব। এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে রসুন দিয়ে দেওয়া। 2টা রসুন দেওয়া হয়েছে এক্সট্রা করে আস্তা। তো এই রসুনগুলোর একটা যে আলাদা একটা মজা আছে, একটা টেস্ট আছে, যারা জানেন সেটা তারা বুঝবেন। এই দেখছেন লুকসটা কেমন আসছে, ওয়াও। এই তো রেডি হয়ে গেল আমাদের কালাভুনা। এটা আমরা এখন খিচুড়ির সাথে খাবো, কালাভুনা প্লাস খিচুড়ি। এই তো রেডি হয়ে গেল আমাদের কালাভুনা। উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কালাভুনার খাওয়ার জন্য। হচ্ছে রসুনটা অনেক উপকার বডির জন্য। এ হচ্ছে আমাদের খিচুড়ি। খিচুড়িটা এক্সট্রা করে মেড করা হয়েছে, এটা আমরা অ্যাড করি না ভিডিওতে, আমরা পরবর্তী অ্যাড করব। এই হচ্ছে স্যালাড, আর এই হচ্ছে কালাভুনা। এখন আমার ওয়াইফ আমাকে পরিবেশন করবে। অ্যাকচুয়ালি এই শীতের মধ্যে হাঁসের মাংসের কালাভুনা খাওয়াটা এটা অনেকটা ভালো, শরীরের জন্য ভালো। আর শীতের মধ্যে এটা খাওয়া পরে, এটা আমাদের ট্রেডিশন, আমরা খাই। এটা টেস্টটা আমি কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না। যদি আপনারা খাইতেন তাহলে বুঝতে পারতেন। জাস্ট টেস্টটা মাশাআল্লাহ ওয়াও আসছে। ইটস কল ওয়াও। মাংসটা অনেক নরম হয়ে গেছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।